This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. হাওড়ায় শুভেন্দু অধিকারীর গায়ে আঁচড়ের অভিযোগ প্রতিবাদে লিলুয়া থানার সামনে বিক্ষোভ। বাঁকুড়ায় পথ অবরোধ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। ছবি দেখাচ্ছি আমরা, বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমে এসেছেন, কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও পথ অবরোধ। হাওড়ার ছবিটা দেখি, সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রত, হাওড়ার ছবি। দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লিলুয়া থানার সামনে। এখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা ধর্নায় বসে পড়েছেন। তাদের প্রতিবাদ একটাই, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে এসেছিলেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন। সেই সময় পুলিশের দ্বারা বাধা পান এবং প্রতিহত হন এবং এই লিলুয়া থানারই এক অফিসারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেন যে তার গায়ে আঁচড় দেওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন থানায় যেমন ডেপুটেশন কর্মসূচি চলছে, সেরকমই মূলত এই লিলুয়া থানা, যেই থানার অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ, সেই থানার সামনে বিজেপি কর্মী সমর্থকরা তারা ধর্নায় বসে পড়েছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। দাদা, আপনাদের এই ধর্না কর্মসূচি কেন? আমাদের শুভেন্দু অধিকারীর উপরে ঝামেলা হয়েছে, তার জন্য। আপনাদের এই ধর্না কর্মসূচি কেন? শুভেন্দু অধিকারীর দিকে হামলা হয়েছে, ওই জন্য ধর্না প্রদর্শন হয়েছে। আপনাদের মূলত দাবিটা? আমাদের গতকাল শুভেন্দু অধিকারী যে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল ভাগাড়ে, এই প্রশাসন ও মমতার পুলিশ যেভাবে ওনাকে আহত করেছে আর যেভাবে ওনাকে ধাক্কাধাক্কি দিয়েছে, উনি একজন বিরোধী দলনেতা, উনি একজন ক্যাবিনেট মিনিস্টারের সমান, তারপরেও তার যা ওখানে যাওয়ার জন্য যা প্রশাসনিক দায়িত্ব ছিল তারা পালন করেনি, তাকে ধাক্কা দিয়ে আহত করেছে। তারই প্রতিবাদে আজকে হাওড়া জেলা জুড়ে প্রতিটি থানা আমরা ঘেরাও করেছি, প্রতিটি থানা ঘেরাও করে। দেখো, লিলুয়া থানার সামনে যে মূল ফাটকের গেট, সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানেই বসে পড়েছে এবং তাদের যেটা দাবি যে এই থানারই একজন অফিসার শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতার গায়ে আঁচড় দিয়েছে, তারই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি চলছে। শুভজিৎ, নজর থাকবে সুব্রত, নজর থাকবে, নজর রাখো। দিকে দিকে একই ছবি, বিভিন্ন জেলায় বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমে এসেছেন। আমরা একই সঙ্গে তিনটে ছবি আমরা দেখাচ্ছি। মাঝের যে ছবিটা আমরা দেখাচ্ছি গতকালের ছবি, শুভেন্দু অধিকারী যখন বেলগাছিয়া পরিদর্শনে গেছিলেন, তিনি যখন বিপর্যস্ত এলাকায় ঢুকতে গেছিলেন, তখন পুলিশের তরফ থেকে মানব প্রাচীর করে তাকে বাধা দেওয়া হয় আর তারপরেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী এবং তিনি অভিযোগ করেন তাকে একজন পুলিশ আধিকারিক মেরেছেন, তিনি আক্রান্ত হয়েছেন, হাত তুলে দেখান শুভেন্দু অধিকারী। আর তারই প্রতিবাদে আজকে রাস্তায় নেমে এসেছেন বিজেপি কর্মী সমর্থকরা। লিলুয়ার ছবি আমরা দেখালাম, যে ছবি সুব্রত লাইভ দেখালো, একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বাঁকুড়ায়, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে এসেছিলেন, তারা প্রতিবাদে সামিল হয়েছেন। শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো গোটা অভিযোগটাকে কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস। হাওড়া কমিশনারেটের এসআই গোলাম মুর্তেজা মারলো, কি করেছে দেখুন, কি করেছে দেখুন, রক্ত বের করে দিয়েছে, রক্ততে তার প্রমাণ। কি বলবেন, মমতার গুন্ডা চাচা হাকিমকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে করলো, ও আসতে পারেনি, আমি ঢুকে পড়েছি এলাকায়। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে, সব জায়গায় আটকাচ্ছে আপনাকে, এই যে রক্তাক্ত দেখুন না। গোলাম মুর্তেজা সাব ইন্সপেক্টর পশ্চিমবঙ্গ পুলিশ হাওড়া কমিশনার। গোলা জলে মাছ ধরতে রাজনৈতিক নেতারা ওখানে গিয়ে আরও উত্তক্ত করবেন পরিবেশ, এটা একটা থাকে সবসময় চেষ্টা। বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন। ঘটনাটা হচ্ছে সেখানে যে পরিবেশ, সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। আমি বলবো এইসব এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইঞ্জেকশন আপনি নিয়ে নেবেন।